নমস্কার। পশ্চিমবঙ্গে কিন্তু চালু হয়ে গেল স্ব সেলফ এনুমারেশন বা স্ব জনগণনার পোর্টাল। এবার আপনারা এখান থেকে কিভাবে খুব সহজেই আপনাদের নিজের তথ্য দিয়ে স্ব জনগণনা বা সেলফ এনুমারেশন করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। আর আপনারা ফর্ম ফিল আপটা কীভাবে করবেন, কি কি ডকুমেন্ট আপনাদেরকে এখানটা দিতে হবে, আর কি কি তথ্য আপনাদেরকে এখানটা চাওয়া হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত জানবো। আর কিভাবে আপনারা ফর্মটা বাড়িতে বসে ফিল আপ করবেন সেটাও আমি একদম লাইভ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ না করে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু এই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো তার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে, এই যে দেখুন ac.census.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানটায় আসার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানটা দেখুন প্রথমে বলা হচ্ছে স্টেট। তো আপনারা এখান থেকে আপনাদের যে রাজ্যটা, মানে আমাদের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, আমরা এখান থেকে পশ্চিমবঙ্গটা কিন্তু সিলেক্ট করে নেব। পশ্চিমবঙ্গ সিলেক্ট করা হয়ে গেলে এখানটায় দেখুন একটা কিন্তু পপ আপ চলে আসলো, এখানটা কিন্তু একটা নোটিফিকেশন শো করছে। আপনারা চাইলে এটাকে পড়ে নিতে পারেন, হিন্দি থেকেও লেখা আছে, আর নিচের দিকে আসলে কিন্তু এটা বাংলা থেকেও কিন্তু লেখা আছে। তো এটাকে পড়ে নিয়ে তারপর ওকে করবেন। ওকে করা হয়ে গেলে এখানটা দেখুন, এখানটা বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, মানে আপনার পরিবারের যে হেড, বর্তমানে ফ্যামিলির যে হেড, তার নামটা কিন্তু এখানটা লিখতে হবে। তারপরে এখানটা বলা হচ্ছে ইমেল আইডি। তো ইমেল আইডি দেখুন অপশনাল বলা হয়েছে, ইমেল আইডি আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো না দিলেও কোনো সমস্যা কিন্তু হবে না। তারপরে যেটা বলা হচ্ছে এখানটা হচ্ছে আপনার কিন্তু 10 সংখ্যার যে মোবাইল নাম্বারটি রয়েছে, সেই মোবাইল নাম্বারটা এখানটা মোবাইল নাম্বারের ঘরে বসাতে হবে। তারপরে যে নিচে ক্যাপচারটি শো করছে এই যে ডান দিকে, এই ক্যাপচারটিকে আমাদের বাঁদিকের ঘরে লিখে নিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলে একটা ওটিপি কিন্তু সেন্ড হবে, সেই ওটিপিটা কিন্তু ওটিপির ঘরে বসাতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে আপনাদের সামনে দেখুন এইভাবে কিন্তু আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানটা হচ্ছে দেখুন প্রথমে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আপনারা এখান থেকে কিন্তু আপনাদের যে ভাষা সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা যেহেতু বাংলা ভাষায় করবো ফর্মটা ফিল আপ, তারা আমরা এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করে নিচ্ছি। আবার কিন্তু এখানটা হচ্ছে ক্যাপচারটা বসাতে হবে, এই যে এখানটা ডান দিকে দেখুন আরেকটা কিন্তু ক্যাপচার শো করছে, সেই ক্যাপচারটা কিন্তু আবার এখানটা বসাতে হবে। এবার ক্যাপচারটা বসানো হয়ে গেলে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের দেখুন যে মেইন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানটা। আর এখানটা কিন্তু একটা দেখুন পপ আপ আবার শো করছে, এখানটা কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, মানে কি কি করতে হবে আর কি কি করতে হবে না, সব কিছুই কিন্তু এখানটা দেওয়া আছে। দেখুন আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্র আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। তো এগুলো আপনারা এক এক করে পড়ে নেবেন। এখানটা আমি যদি পড়তে চাই তাহলে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা একে একে পড়ে নেবেন। আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। তো এখান থেকে কিন্তু ওকে করে নেব। ওকে করা হয়ে গেলে দেখুন এখান থেকে আপনাদের জেলাটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনারা এখান থেকে এটা কিন্তু ড্রপ ডাউন থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করা হয়ে গেলে এখানটা দেখুন পিনকোডের কথা বলা হচ্ছে, এবার আপনি কিন্তু এখান থেকে আপনার পিনকোডটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এবার আরেকটা জিনিস এখানটা আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের এখানটায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আপনি যদি মনে হয় যে এটা আমার মানে কোনো সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন না, তাহলে দেখুন প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী আপনারা কিন্তু এখান থেকে কিন্তু জিজ্ঞাসাও করতে পারেন যে যেটা আপনাদের সমস্যা হচ্ছে। তারপরে দেখুন এখান থেকে আমাদের পিনকোডটা সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখানটা বলা হচ্ছে যে আপনার যে গ্রাম বা শহর এলাকা উল্লেখযোগ্য স্থান, এখান থেকে কিন্তু আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনাদের যেটা হবে আপনারা সিলেক্ট করবেন, আগে লিখে নেবেন। তারপরে দেখুন আপনাদেরকে কিন্তু এই যে এখানটা গোল পয়েন্টটা দেখছেন, সেই পয়েন্টটাকে কিন্তু আপনার যে নিজের বাড়ির অবস্থান, সেই অবস্থানে কিন্তু নিয়ে আসতে হবে ঠিক জায়গায়। সেখানটা নিয়ে এসে কিন্তু আপনারা এইভাবে কিন্তু ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়া হয়ে গেলে দেখুন এখানটা কিন্তু বলা হচ্ছে অবস্থান চিহ্নিত করুন, এটাকে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনারা এখানটা দেখুন নিচের দিকে একটা অপশন পাবেন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এবার আপনাদের যদি মনে হয় যে না আপনার যে লোকেশনটা সেটা ভুল সিলেক্ট হয়ে গেছে, তাহলে আপনারা কিন্তু এখান থেকে রিসেট করে নিয়ে কিন্তু আবার আপনাদের যে লোকেশন যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এবার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানটা ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে কিন্তু এখানটা দেখুন আপনি যে মানে লোকেশনটি সিলেক্ট করলেন সেটি কিন্তু এখানটায় বলা হচ্ছে যে মানে যেটা ওটার সেই লোকেশনটার যেটা হচ্ছে ল্যাটিটিউড আর লংটিটিউড সেটা কিন্তু এখানটা শো করছে। তারপরে কি বলেছে, দয়া করে আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করুন, অবস্থান ভুল হলে আপনার স্বগণনা তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না। আপনি কি নির্বাচিত অবস্থানটি চিহ্নিত করে এগিয়ে যেতে চান?
তো আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় যে না হ্যাঁ একদম ঠিক দিয়েছি, তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, হ্যাঁতে ক্লিক করে কিন্তু এগিয়ে যাবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম দেখুন, এখানটায় কিন্তু হচ্ছে অনেকগুলি প্রশ্ন কিন্তু চলে আসবে এবং প্রতিটি প্রশ্নের সাথে কিন্তু অনেকগুলি অপশন দেওয়া আছে। এবার এই অপশনগুলোতে কিন্তু আপনাদেরকে টিক মার্ক করতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে। আর অবশ্যই কিন্তু এখানটায় যেটা সঠিক সেটাই কিন্তু দিবেন, ভুলভাল কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না বা দিবেন না, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ভুলভাল দিবেন না। তো এইভাবে কিন্তু টোটাল আপনাদের সামনে কিন্তু 34টা প্রশ্ন আসবে। তো আমি দুই একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 34টা প্রশ্ন এখানটায় দেখানো সম্ভব নয়। তো দেখুন এখানটায় প্রথমটা কি বলা হচ্ছে, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, মানে আপনার বাড়ির যে মেঝে রয়েছে আপনার সেটা কি মানে মাটির নাকি কাঠ বাঁশ নাকি পোড়া ইটের নাকি পাথর নাকি সিমেন্ট মানে ঢালাই করা সিমেন্টের নাকি মোজাইক মেঝের টালি নাকি অন্যান্য। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো আমার ক্ষেত্রে যেটা হলো আমি সেটা কিন্তু চুজ করে নিলাম। তারপরে দেখুন এখানটায় বলা হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে এখানটা দেখাই, সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশ পথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। তো এবার এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। এবার একই বাড়িতে যদি দেখুন 2 ভাই বা 3 ভাই থাকে, এবার তারা আলাদা আলাদা খায়, তাহলে তাদের আলাদা আলাদা রান্নাঘর, কিন্তু বাড়ি একটাই, তাহলে কিন্তু তারা আলাদা আলাদা করে তাদের কিন্তু সেন্সাস ফর্ম যেটা রয়েছে এটা কিন্তু ফিল আপ করতে পারে। এখানটায় কিন্তু সেটাই বোঝানো হয়েছে। তো তারপরে দেখুন দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি হয়েছে, সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। এবার আপনার যে বাড়ির দেওয়ালগুলি রয়েছে ঘরের, সেগুলি কি দিয়ে তৈরি? ঘাস খড় বাঁশ ইত্যাদি, নাকি প্লাস্টিক পলিথিন দিয়ে, নাকি মাটি বা কাঁচা ইট দিয়ে, নাকি কাঠ দিয়ে, নাকি গাঁথনি করা পাথর জিআই মেটাল এসব অ্যাডবেস্টার সিট বা পোড়া ইট কংক্রিট বা অন্যান্য। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা করবেন। তারপরে দেখুন সেন্সাস গৃহের ছাদের উপাদান। এবার আপনার যে বাড়ি বা ঘরের যে ছাদ রয়েছে সেটা কি? ঘাস খড় বাঁশ মাটি ইত্যাদি, নাকি প্লাস্টিক বা পলিথিন, নাকি হাতের তৈরি টালি, নাকি হচ্ছে মেশিনে প্রস্তুত টালি, নাকি পোড়া ইট, নাকি পাথর, নাকি হচ্ছে স্লেট পাথর, নাকি হচ্ছে জিআই মেটাল বা নাকি কংক্রিট বা অন্যান্য। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা কিন্তু সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে বলা হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। আপনার যে বর্তমান যে বাড়িটি রয়েছে সেটির অবস্থা কীরকম, ভালো নাকি বাসযোগ্য নাকি হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভালো থাকলে ভালো করবেন। তারপরে দেখুন এখানটা বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আপনাদের যদি মনে হয় যে এখানটায় কোনো কিছু ভুল হয়েছে, তাহলে আপনারা কিন্তু রিসেট করতে পারবেন এই রিসেট অপশন থেকে। তো রিসেট অপশন থেকে করে নেবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু সব ঠিক আছে, আমি এখানটা ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি কি নিশ্চিত যে এগিয়ে যেতে চান? তাই হেয়ার উপরে কিন্তু আমি ক্লিক করছি। হেয়ার উপরে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে গেল। তার পরবর্তী পেজ কি বলা হচ্ছে, এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী মোট সদস্য সংখ্যা, মানে আপনার পরিবারে কতজন সদস্য আছে বর্তমানে, সেই সদস্য সংখ্যাটা কিন্তু এই ঘরে বসাতে হবে। তারপরে যে পরিবারের প্রধানের নাম, সেটা তো আমরা আগেই সিলেক্ট করে রেখেছি। তারপরে হচ্ছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, মানে আপনি যে ভাষায় ফর্মটি ফিল আপ করছেন সেই ভাষায় কিন্তু পরিবারের যে প্রধানের নাম সেটা কিন্তু লিখতে হবে, মানে এক কথায় বাংলা ভাষায় কিন্তু এখানে পরিবারের প্রধানের নামটা কিন্তু লিখতে হবে। পরিবারের প্রধানের নাম লেখা গেলে পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ নাকি মহিলা নাকি রূপান্তরকারী। তো পরিবারের যে প্রধান রয়েছে সে পুরুষ নাকি মহিলা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা গেলে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত তপশিলি উপজাতি বা অন্যান্য কিনা সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার পরিবার কি হচ্ছে তপশিলি জাতি মানে শিডিউল কাস্ট নাকি শিডিউল ট্রাইব নাকি অন্যান্য বা জেনারেল ওবিসি, সেটা যেটা হবে আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এই গৃহের মালিকানার বিবরণ, মানে বাড়িটা কি নিজের নাকি ভাড়া বাড়ি বা নিজের বাড়ি আছে বা ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই বা অন্যান্য। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে আপনার যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে কতগুলি ঘরের সংখ্যা রয়েছে যেগুলোতে আপনারা থাকেন, তো সেই ঘরের সংখ্যাটা কিন্তু এই ঘরে ইনপুট করতে হবে। ইনপুট করা হয়ে গেলে এই পরিবারের বসবাসকারী বিবাহ দাম্পত্যের সংখ্যা, মানে কতজন বিবাহিত এখানটায় বসবাস করেন আপনার পরিবারে, সেই বিবাহিত সংখ্যাটা কিন্তু এখানটায় আপনাদেরকে ইনপুট করতে হবে। একজন হলে একজন, দুইজন দম্পতি হলে দুইজন, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানটাকে বসিয়ে নেবেন। তারপরে বলা হচ্ছে পানীয় জলের প্রধান উৎস কি, পরিশ্রুতি কলের জল নাকি অপরিশ্রুত কলের জল, সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সব প্রশ্নের অ্যান্সার আপনাদের সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কিন্তু প্রিভিউ পেজে পৌঁছে যাবেন। দেখুন আমি প্রথমে কিন্তু
সবগুলি কমপ্লিট করে ফেলেছি। স্থানের বিবরণ, সেন্সাস গ্রেড বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ। লাস্ট যেটা স্টেপ আমার রয়েছে সেটা হচ্ছে প্রিভিউ। আবার আমি এতক্ষণ থেকে যে ফর্মে যেগুলি ইনফরমেশন বা তথ্য দিলাম সেগুলো কিন্তু একে একে এখানটা কিন্তু শো করছে। তো আমাকে কিন্তু বলা হচ্ছে আপনি কিন্তু এখানটায় ফাইনাল সাবমিট করার আগে আরেকবার ভালোভাবে চেক করে নিন যে আপনি যে তথ্যগুলি দিলেন সেগুলো সম্পূর্ণ ঠিকঠাক আছে কি না। যদি আপনাদের মনে হয় যে না ঠিক নেই বা কোনো জায়গায় ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা এই যে নিচে চলে আসবেন, এখানটায় কিন্তু ড্রাফট হিসেবে সেভ করুন, এটাতে ক্লিক করে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো ভুল হয়ে গেলে তার আগে আপনারা কি করবেন, এই যে দেখুন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা আবার সেই ফর্মে কিন্তু ফিরে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের তথ্যটা কিন্তু ঠিক করে নিতে পারবেন। এবার তথ্য ঠিক হয়ে গেলে আপনারা এখানটা ড্রাফট হিসেবে সেভ করুন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে এখানটা কিন্তু দেখুন একটা কিন্তু নোটিফিকেশন শো করছে, আবার আপনার প্রদত্ত তথ্য ড্রাফট হিসেবে সংরক্ষিত হয়েছে। আপনি 15/8/2026 পর্যন্ত এটি এডিট করে ফাইনালি জমা দিতে পারবেন। তো 15 তারিখ পর্যন্ত কিন্তু আমি এডিট করতে পারবো। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমার ফর্মটা সাবমিট করার পরেও মনে হয়, তাহলে কিন্তু এখান থেকে আমি করতে পারবো। তো বুঝতেই পারছেন। তারপর এটাকে ওকে করে দিয়ে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখাবে যে ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে এগিয়ে যেতে চান? তো হেয়ার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ফর্ম সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপরে আপনাদের সামনে কিন্তু দেখুন এরকম করে কিন্তু একটা আপনার ফ্যামিলি আইডি মানে স্বগণনার যে আইডি সেটা কিন্তু একটা ক্রিয়েট হয়ে যাবে। এই আইডিটাকে কিন্তু নিচের দিকে দেখুন কি বলা হচ্ছে, গৃহ তালিকার প্রস্তুতিকরণ ও গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গ্রহণকারীর কাছে দেওয়ার জন্য আপনার অনুরোধ করা হচ্ছে। যদি এটি না করা হয় তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হতে পারে। তো বুঝতেই পারছেন, এটাকে কিন্তু আপনারা যে আপনার বাড়িতে যে সরকারি আধিকারিকরা আসবে পরে তাদেরকে কিন্তু এই আইডি নাম্বারটা দিলেই কিন্তু আপনার যে জনগণনাটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এটাকে মোবাইলে ছবি তুলে রেখে দিতে পারেন সেভ করে, বা আপনার কোনো সাইবার ক্যাফের দোকান থেকে কিন্তু প্রিন্ট আউট করে এটাকে যত্ন করে রেখে দিতে পারেন। পরে কিন্তু এটা কাজে লাগবে যখন আপনাদের বাড়িতে আধিকারিকরা আসবে, সরকারি আধিকারিকরা। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ছিল যে সেলফ এনিমেশন পোর্টালে আপনারা কিভাবে আপনাদের তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন এবং কিভাবে সাবমিট করবেন। তো আপনাদের যদি ফর্ম পূরণ করার সময় কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটাকে সমাধান করার। তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।